ফিল হিউজের কথা মনে আছে? ক্রিকেট বলের আঘাতে মাত্র 25 বছর বয়সে যার মৃত্যু হয়েছিল। অসম্ভব সম্ভাবনাময় সেই ক্রিকেটারের মৃত্যুতে সেদিন কেঁদেছিল পুরো বিশ্ব। হিউজের কফিন কাঁধে মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চদের সেই কান্নার ছবি সেদিন নাড়িয়ে দিয়েছিল কোটি মানুষের হৃদয়কে। তবে হিউজের সে মৃত্যুর ঘটনাই কিন্তু ক্রিকেট মাঠে প্রাণ হারানোর একমাত্র ঘটনা নয়। হিউজের মৃত্যুর আগেও বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। ডেড স্পোর্টসের আজকের আয়োজনে জেনে নিই এমন 5 জন প্রতিভাবান ক্রিকেটারের নাম যারা মাঠেই হারিয়ে গিয়েছিলেন চিরতরে। অ্যান্ড্রু ডুকার 56 বছর বয়সে সারের হোমগার্ড দলের হয়ে খেলছিলেন লর্ডসে। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে খেলার মাঠে থেমে গেল জীবনের ছন্দ। এই প্রথম কোনো ম্যাচে স্কোর কার্ডে লেখা হয়েছিল ডাইড হোয়াইল প্লেইং। আব্দুল আজিজ পাকিস্তান ডোমেস্টিক ক্রিকেটে করাচির হয়ে ব্যাট করছিলেন। একটি বল সোজা গিয়ে লাগে তার বুকের মাঝখানে, লুটিয়ে পড়েন মাঠে, আর সেখান থেকে উঠে দাঁড়ানো হয়নি আর কখনোই। উলফ স্ল্যাগ ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান গাম্বিয়ায় এক বন্ধুত্বপূর্ণ ম্যাচে ব্যাট করছিলেন। মাঠে হঠাৎই অচেতন হয়ে পড়েন। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, যদিও মৃত্যুর আসল কারণ আজও স্পষ্ট নয়। রমন লাম্বা ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ফিল্ডিং করছিলেন শর্ট লেগে। হেলমেট না পরে ফিল্ডিং করছিলেন। এই এক ভুলেই ঘটেছে মারাত্মক দুর্ঘটনা। মাথায় রক্তক্ষরণে 3 দিন পর মারা যান রমন লাম্বা। ওয়াসিম রাজা পাকিস্তানের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইংল্যান্ডে একটি ম্যাচে অংশ নিচ্ছিলেন। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন এবং আর কখনো উঠে দাঁড়াননি। তিনি ছিলেন বিখ্যাত ক্রিকেটার রমিজ রাজার বড় ভাই। খেলাধুলার মাঠে জয় পরাজয় নতুন কিছু নয়, কিন্তু এই গল্পগুলো মনে করিয়ে দেয় মাঠের প্রতিটি বল, প্রতিটি মুহূর্ত জীবনের চেয়েও বড় কিছু নয়। এই ক্রিকেটারদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সারোয়ার সেতু, জিডি স্পোর্ট।